বাংলাদেশের সিনেমায় কাজ করছেন পাকিস্তানের মডেল ও অভিনেত্রী জারা আহমেদ। সম্প্রতি ফোর্স নামের সিনেমায় চুক্তিবদ্ধ হন তিনি। পরিচালক আসিফ ইকবাল জুয়েল নিজেই জানিয়েছেন, পাকিস্তানের এই মডেলকে নিয়ে সিনেমা বানানোর খবর। হঠাৎ দেশের সিনেমায় পাকিস্তানের মডেল কেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে আলোচনার ঝড়। তরুণ নির্মাতা আসিফ ইকবাল পুলিশ চরিত্রের জন্য অনেকদিন ধরেই নারী অভিনয় শিল্পী খুঁজছিলেন। ফোর্স সিনেমা টিমের চাওয়া ছিল নিয়মিত জিম করেন এমন একজন অভিনয় শিল্পী, যিনি মারপিট করতে পারবেন, যাকে দেখে পরিশ্রমী মনে হবে, মুখটা হতে হবে লম্বাটে, চোয়াল কিছুটা ভাঙা, মোট কথা যে মেয়েটাকে অ্যাকশনে মানায়। অনেক খোঁজার পর তারা অবশেষে পাকিস্তানের এক মডেলকে পছন্দ করেছেন। নাম তার জারা আহমেদ। কিন্তু কে এই জারা আহমেদ? করাচির এই মডেল অভিনেত্রীর বয়স ৩৫। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ৩ লাখ। ছুলে আসমান নামে একটি পাকিস্তানি সিনেমায় নাম লিখিয়েছেন। মডেলিংয়ে বেশি দেখা গেলেও এর আগে হাম কাহাকে সোচে থে, খুদসার সহ একাধিক টিভি সিরিজে তিনি পরিচিতি পেয়েছেন। ফোর্স সিনেমায় যারা নায়ক হিসেবে থাকছেন বাংলাদেশের নবাগত অভিনেতা ম্যাক দিদার। অ্যাকশন ধাঁচের নতুন বাংলা সিনেমা খোদা হাফেজের মাধ্যমে ঢাকায় সিনেমায় এন্ট্রি নিচ্ছেন নতুন নায়ক আব্দুল কাদের দিদার। ঈদ উল ফিতরে নাকি মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। বর্তমানে ফোর্স সিনেমাটির প্রি প্রোডাকশনের কাজ চলছে। আগামী 10 এপ্রিল এফডিসিতে শুটিং শুরু করবেন। এফডিসি ছাড়াও কেরানীগঞ্জ, গাজীপুরে শুটিং করবেন এই তরুণ নায়িকা। প্রায় 2 সপ্তাহ বাংলাদেশে থাকবেন জারা। এপ্রিলে শুটিং শেষে এবছরই পবিত্র ঈদ উল আজহায় ফোর্স মুক্তি দিতে চায় প্রযোজনা প্রতিষ্ঠান। প্রশ্ন এখন, হঠাৎ দেশের সিনেমায় পাকিস্তানের এই মডেল কেন? দেশের অন্যান্য প্রধান সারির অভিনেত্রীদের যখন ভালো কাজের প্রয়োজন, তখন বিদেশ থেকে উচ্চ পারিশ্রমিকে নায়িকা এনে কি লাভ? এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই আলোচনার ঝড় তুলেছেন। অনেকেই বেশ যুক্তিসঙ্গত প্রশ্ন রেখেছেন। কেউ কেউ মনে করছেন, সময়ের সাথে সাথে পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে, তাই শোবিজ অঙ্গনের মাধ্যমে সেই সম্পর্ক আরও পোক্ত হোক। হয়তো দর্শকও হলে ফিরে আসবে পাকিস্তানি অভিনেত্রী জারা আহমেদের রূপ আর অভিনয় টানে।